খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা হযরত ওমর কয়েকজন সাথীকে নিয়ে বের হইছে। মরুভূমিতে পথ চলতেছে, তৃষ্ণা পায়া বসছে, পানির তৃষ্ণা। দেখতেছেন একটা রাখাল তার ছাগলের পাল নিয়ে ফিরতেছে। হযরত ওমরকে রাখাল চিনে না। হযরত ওমর রাখালকে ডাক দিয়ে বলতেছে, ও রাখাল, তোমার ছাগল পালের মধ্যে যদি দুগ্ধপোষ্য কোনো ছাগল থাকে আমাদেরকে দাও, আমরা একটু তার দুধ পান করে তৃষ্ণা নিবারণ করি। তৎকালীন আরবের নিয়মটা ছিল এইরকম, ছাগল মালিকেরা অধিকাংশ ক্ষেত্রে রাখালকে অনুমতি দিয়ে দিত, যদি কোনো মুসাফির ছাগলের দুধ পান করতে চায় কোনো প্রকার বিনিময় ছাড়া মুসাফিরকে দুধ পান করাবা। রাখাল এই কাজটা তখন করতে পারবে যখন তার মালিকের অনুমতি থাকবে, কিন্তু স্বাভাবিক বেশিরভাগ মালিক এরকম অনুমতি দিয়াই দিত। খাচ্চর মার্কা কিছু লোক যদি থাকে তারা হয়তো দিত না। রাখালকে যখন হযরত ওমর বললেন দাও, রাখাল বলে, ও মুসাফির, আমার মালিকের অনুমতি নাই, এই জন্য আমি তোমাকে দুধ পান করানোর জন্য কোনো ছাগল দিতে পারবো না। দুনিয়ার নিয়মটা তো এরকম, যখন আপনি স্বাভাবিকভাবে কোনো প্রস্তাব দিবেন, যদি ফলাফল না আসে এবার তাকে আপনি লোভনীয় অফার দিবেন, এটাই তো নিয়ম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে পরীক্ষা করার জন্য এবার বলতেছে, ও রাখাল, তুমি আমাদেরকে একটা দুগ্ধপোষ্য ছাগল দিয়া দাও, আমরা ওই ছাগলটা দিয়া ওর দুধ দিয়া তৃষ্ণা নিবারণ করব আর জবাই দিয়ে খাইয়া ক্ষুধা নিবারণ করব। বিনিময়ে আমরা তোমাকে কিছু দিরহাম দিয়া দেই, কিছু সম্পদ দিয়া দেই। এইবার রাখালটা অবাক হয়ে গেছে, অতবাক হয়ে গেছে, আওয়াজ করে বলতেছে, ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ, এমন আদেশ তুমি করতেছো, হায় রে আগন্তুক, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? তুমি এমন কথা বলতেছো, এটা কি আল্লাহ দেখতেছে না? হয়তো আমার মালিক জানবেও না, দেখবেও না, কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া সম্ভব হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাখালের মতো মানুষ যতদিন দুনিয়ায় থাকবে ইসলাম ততদিন সুপ্রতিষ্ঠিত থাকবে। আজকে তো দুনিয়ার মধ্যে ওই রাখালের মতো মানুষ নাই, এই জন্যই আমরা নির্যাতিত, ঠিক কিনা বলে? রাখালের মতো মানুষ যদি আজকের সমাজের মানুষগুলা হয়ে যাইতো, দুনিয়ার ভিতরে ইসলামকে অপমান করার সাহস কোনো কুলাঙ্গার পেত না। আমাদের আচরণের কারণে, আমাদের আখলাকের কারণে, আমাদের দুর্বলতার কারণে আজকে মানুষ ইসলামের উপরে আঙ্গুল তোলার সাহস পায়, ঠিক কিনা বলে? এটা আমাদের দুর্বলতা। আমরাই আমাদের নবীর আদর্শকে ধরতে পারি নাই, কিন্তু কাফের মুশরিকেরা আমাদের আদর্শগুলোকে গ্রহণ করে দুনিয়াব্যাপী শ্রেষ্ঠত্বের ঝান্ডা উড়ায় বেড়াইতেছে, আর দুনিয়াব্যাপী আমরা মায়ের খাইতেছি। স্বর্ণযুগের নারীরাও তো এরকম ছিল। কেমন ছিল নারীগুলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় মাঝে মধ্যে সফরে বের হইতেন, প্রজাদের অবস্থা আমল সবকিছু পর্যবেক্ষণ করার জন্য। একদিন মদিনার শেষ প্রান্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, ফিরে আসবেন, সুবহে সাদিক নিকটবর্তী হয়ে গেছে। এলাকার ভিতরে যখন ঢুকলেন, দেখলেন একটা কুড়ে ঘরের মধ্যে আলোর আভা পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুড়ে ঘরের পাশে গিয়া দাঁড়াইলেন। মানুষের উপস্থিতি টের পাওয়া যায়, কি বলতেছে শোনার জন্য। এই অনুমতি তো শাসকের জন্য আছে। শাসক যদি চায় কারো অনুমতি ব্যতীত মানুষের বেড়ার পাশে দাঁড়াইয়া ঘরের মানুষের কথা শুনতে পারবে, এটা শাসকের জন্য বৈধ। শাসক যদি প্রশাসনের কাউকে অনুমতি দেয়, গোয়েন্দা বাহিনীকে যদি অনুমতি দেয়, তারা শাসকের আদেশ পালনার্থে মানুষের দরজার পাশে, বেড়ার পাশে কান লাগাইয়া ভিতরের কথা শুনতে পারবে।
সাধারণ কোনো মানুষের জন্য এমনটা করার অনুমতি নাই, বরং এমনটা করা হারাম, কবিরা গুনাহ। আমাদের অভ্যাস কি, আমাদের গ্রাম অঞ্চলে আছে আর কি, রাস্তার পাশে বাড়ি, স্বামী স্ত্রী কথা বলতেছে, রাতে তো অল্প আওয়াজও অনেক দূরে যায়, ঠিক কিনা বলুন? বাজার থেকে ফিরতেছে কিছু ভদ্র বেশি শয়তান আস্তে ওই ঘরের পাশে দাঁড়াইয়া কান লাগায় শুনে কি কি বলে। আগামী দিন সকালবেলায় চা খায়, আর মানুষের মধ্যে ওই স্বামী স্ত্রীর যেই কথাগুলা হইছে এগুলা প্রকাশ করে বেড়ায়। এরকম বেয়াদব আছে না নাই? ডাবল ডাবল কবিরা গুনাহ হয়। শুধু যে যা শুনছে তাই বলে এমনটা নয়, বরং আরো কিছু মজা মাখাইয়া মানুষের সামনে প্রেজেন্ট করে, যাতে মানুষও একটু মজা পায়, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সামাজিকতার শিক্ষা দিয়ে বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা গুপ্তচর বৃত্তি কইরো না, তোমরা মানুষের কথাগুলো এরকম কান লাগায় শুনো না, গোয়েন্দাগিরি করো না। আল্লাহর নবীও এটা নিষেধ করে দিয়েছেন। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খলিফাতুল মুসলিমিন, প্রজার অবস্থা তো তার জানার প্রয়োজন, পাশে দাঁড়াইছেন। বুঝতে পারলেন ভিতরে দুইজন মহিলা আছে, হয়তো একজন মা একজন মেয়ে। এইবার মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, ও হে মেয়ে, উঠে যাও, সকাল তো হয়ে গেল, ছাগলের দুধ দহন করো, এমনিই তো সংসারে অভাব, এই দুধ বিক্রি করে চলতে হবে। এক কাজ করো, দুধ যেহেতু ছাগল এখন কম দেয়, তুমি এই দুধের সাথে পারলে একটু পানিও মিশায়া দিও। মেয়েটা বলতেছে, ও মা, তুমি কি বলো? খলিফা ওমর দুধের সাথে পানি মিশাইতে মানা করছে। মা বলতেছে, এই রাতে খলিফা ওমর কোথা থেকে আসবে, জানবে না? মেয়েটা বলে, মা, খলিফা ওমর হয়তো জানবে না, দেখবে না, কিন্তু আমার আল্লাহ তাআলার চোখকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর এই ঘটনা শুইনা চলে গেছে। সকালবেলায় মা মেয়েকে ডাকাইছে। মা মেয়ের তো পরাণের মধ্যে পানি শেষ। রাতের বেলায় মা মেয়ে এই কথা বলছে, সকালে খলিফা ডাকছে। হয়তো কোনো না কোনো পদ্ধতিতে খলিফার কানে আমাদের কথোপকথনের কথাগুলা চলে গেছে, ভয় পেয়ে গেছে। কিন্তু হযরত ওমরের ওই মেয়ের খোদা ভীতি এতটা পছন্দনীয় হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোয়ালিনী, দুধওয়ালির মেয়েকে নিজের পুত্রবধূ হিসাবে নিজের ঘরে স্থান দিয়েছে। মেয়ে কোথায়? গোয়ালিনীর মেয়ে। সারা দুনিয়ার স্থলভাগের 3 ভাগের 2 ভাগের শাসকের ঘরের স্ত্রী হয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। তাকওয়ার কারণে, আল্লাহ ভীতির কারণে, ঠিক কিনা বলেন? সেই জন্য যেই মেয়ে তাকওয়াওয়ালা সে দামি হয়ে যায়। তাকওয়াওয়ালা যদি হওয়া যায়, দুনিয়ার লাভ তো আছে, আখিরাতের লাভও আছে। দুনিয়ার লাভটা কি? দুনিয়ার ভিতরে প্রতিটা মানুষই কোনো না কোনো সমস্যায় জর্জরিত আছে, ঠিক কিনা বলেন? এমন মানুষ পাওয়া খুবই দুরস্কর যার কোনো সমস্যা নেই। কেউ আছে রাজনৈতিক প্রবলেমে, কেউ আছে সামাজিক সমস্যায়, কেউ আছে মানসিক সমস্যায়, কেউ আছে শারীরিক সমস্যায়, কেউ আছে ব্যবসা নিয়ে সমস্যায়, কেউ আছে জমি জমা নিয়ে সমস্যায়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, কোন সমস্যার সমাধান আমি আল্লাহ ছাড়া দিতে পারবে না। আল্লাহ তাআলা এই সমস্যার সমাধান দিয়া দিবেন। আল্লাহ বলেন, যদি সমাধান চাও, সমাধান চাও, বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা চাও, কি করবা? আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহকে ভয় করে, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ বাতায়া দেয়। বিপদে পড়ছে, কোন পথে গেলে এই বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে, এই রাস্তা মুত্তাকি বান্দার জন্য আল্লাহ তাআলা খুলে দেয়। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় এমন জায়গা থেকে যেটা মানুষ কল্পনাও করতে পারে না।
রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য করে দেয়। আর আল্লাহ যেই রিজিকের ব্যবস্থা করে দেয়, মানুষ সেটার উৎস জানুক আর না জানুক, আল্লাহ প্রদত্ত রিজিকটা যে অতি উত্তম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তৎকালীন সময়ে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আজকে যে অবস্থা, এক সময় কিন্তু এরকম ছিল না। ছিল নাকি? আজকে কত বড় বড় বিল্ডিং, ওই সময় ছিল না। সারা দুনিয়ার বড় বড় প্রতিষ্ঠানগুলো এক সময় ছিল না এরকম। ডালিম গাছের নিচে দেওবন্দ মাদ্রাসার শুরু হয়েছে, আজকে কত ভবন। হাটহাজারী মাদ্রাসা আজকে কত বড়, এক সময় এরকম ছিল না। মেখল মাদ্রাসা কত বড় ছিল না এক সময়। পটিয়া মাদ্রাসা কত বড় ছিল না। জিরি মাদ্রাসা কত বড়, একটা সময় এরকম ছিল না। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় এক সময় এরকম ছিল না। সিস্টেম ছিল কি, ওই দেশে বড় বড় আলেম ছিলেন, বিভিন্ন দেশ থেকে মানুষ আইসা ওনাদের কাছে ইলম শিক্ষা করতে। থাকারও জায়গা নেই, খাওয়ারও ব্যবস্থা নেই। ইরাকে একটা ছেলে, এই ছেলের বাবা মারা গেছে, আত্মীয় স্বজন শুধু মা আছে, আর কেউ নাই। একদিন এই মাও মারা গেছে, ছেলেটার বয়স 17-18 বছর, যুবক মানুষ, সম্পদ আছে কিছু। যখন কারো কেউ থাকে না, তখন ভূমিদস্যুদের নজর ওই ভূমিগুলার দিকে যায়, ঠিক কিনা বলেন? ছেলেটা চিন্তা করতেছে, মানুষের নজর এই দিকে পড়ার আগে এই সম্পদ দিয়ে এমন কিছু সম্পদ আমার অর্জন করতে হবে, যেই সম্পদটা কোনো মানুষ কাইড়া নিতে পারে না। এই চিন্তা করে সম্পদ যা ছিল বিক্রি করে ফেলছে। নিয়ত করছে মিশরে চলে যাব, ওইখানে গিয়া আলেমদের সাথে গিয়া দ্বীন ইলম শিক্ষা করব। সম্পদ কেড়ে নিতে পারবে, আমার জীবন গুলি করে হত্যা করে ফেলতে পারবে, কিন্তু আমার জ্ঞানকে কেড়ে নিতে পারবে না, ঠিক কিনা বলো? গুলি করে জীবন কেড়ে নেওয়া যায়, নবীর মোহাব্বত কেড়ে নেওয়া যায় না। আজকে তো আমাদের দেশে গুলি করে নবী প্রেমকে দমায়া দেওয়ার চেষ্টা করা হইতেছে। সম্ভব? নবীর জন্য যেই জমিনে রক্ত প্রবাহ হবে, সেই জমিনের মানুষের মধ্যে নবীর মোহাব্বত আরো বাড়বে, ঠিক কিনা বলো? সেই জন্য কিছু সম্পদ কেড়ে নেওয়া যায় না। ছেলেটাই চিন্তা করে মিশরে চলে আসছে, প্রতিদিন হুজুরের কাছে বৈশা দ্বীন ইলম শিখে নিজে খায়, আর যেইখানে রাত সেইখানে খায়। বৈশা বৈশা নিজের টাকা দিয়া খায়। আমাদের গ্রামের ভাষায় বলে, বৈশা খাইলে রাজার গোলাও শেষ হয়ে যায়। আর যদি খালি ক্যাসিনো খেলার অভ্যাস থাকে, কি বলেন? ক্যাসিনো চিনেন না? ডিজিটাল ভার্সন তাস খেলার, জুয়ার ডিজিটাল ভার্সন হলো ক্যাসিনো। এটার অভ্যাস যদি থাকে তো আরো জঘন্য। যাই হোক, ছেলেটার টাকা পয়সা শেষ, শোয়ার জায়গা আছে কিন্তু খাওয়ার কোনো কিছু নাই। একদিন গেছে, এক রাত অতিবাহিত হয়ে গেছে, পরের দিন গেছে, রাত অর্ধ রাত চলে গেছে, শুধু পানি খেয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় দুর্বল হয়ে গেছে। ছেলেটা ক্ষুধার তীব্রতায় চিন্তা করতেছে যে রাত যখন গভীর হবে, মধ্যরাতের পরে আমি বাজারে যাব, বাজারে গিয়া আমি দেখব কোন মানুষ যদি তার কিছু পচা ফল ফালায়া থাকে, পচা তরকারি ফালায়া থাকে, পচা খাবার ফালায়া থাকে, ওইটা খাইয়া আমি আমার ক্ষুধা নিবারণ করব। আপেলের দোকানদার আপেলের 3 ভাগের 2 ভাগ পচা গেছে, ওইটারও তো রাইখা দিবে না, পরিষ্কার করে ফালায়া দিবে রাত্রে, ওইগুলা পাইলে খাবো। যাই হোক, সে এই চিন্তা করে রাতের বেলায় বাজারে গেছে। যা কি দেখে, যা দেখতেছে যে বাজারও পরিষ্কার, কিছু খাবার নাই, পুরা পরিষ্কার বাজার। আমরা তো স্বাভাবিক 1 বেলা 2 বেলা না খাইলে অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলে? গ্রাম অঞ্চলের কত কৃষক সকাল বেলায় খাইয়া জমিতে গেছে কাজ করার জন্য,
দুপুর বেলায় স্ত্রীর একটু রান্না করতে দেরি হয়েছে, ক্ষুধার যন্ত্রণায় মেজাজ খারাপ, রান্না করতে কেন দেরি হইল, এই আগে বউর 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়, আছে না? এতটুকু সময় ক্ষুধা সহ্য হয় না। যুবকটা 2 দিন 2 রাত শেষ হয়ে যাইতেছে, খাবার নাই পেটে, শুধু পানি। খাবার যখন পায় নাই, হতাশা বেড়ে গেছে, মনের অজান্তে শহরের শেষ প্রান্তে একটা গলির মধ্যে ঢুকে গেছে। গলির ভিতরে ঢুইকা ছেলেটা দেখে সামনে একটা বাড়ি দেখা যায়, আলো জ্বলতেছে। সম্ভবত ঘটনাটা সুয়ারুম মিন হায়াতিত তাবিঈন নামের একটা কিতাব আছে, সম্ভবত এই কিতাবের মধ্যে আসছে। ছেলেটা এবার ওই আলোকময় বাড়ির কাছে গিয়া দেখে যেই ঘরটার মধ্যে আলো জ্বলতেছে সেটা হলো রান্নাঘর, দরজাটাও খোলা। রান্নাঘরে আলো জ্বলতেছে, হয়তো বাড়ির মালিক মনের ভুলে রান্নাঘরের বাতি নিভায় নাই, দরজাটা আটকায় নাই। ঘরের ভিতরে হরেক রকম খাবার দেখা যায়, হয়তো কোনো সম্ভ্রান্ত পরিবারের রান্নাঘর। খাবারটা দেইখা ক্ষুধার তীব্রতা আরো বেড়ে গেছে, খাবার দেইখা ক্ষুধার তীব্রতা বেড়ে গেছে। গ্রামের ভাষায় বলে, ঘুম মানে না ভাঙ্গা খাট, খিদা মানে না পান্তা ভাত, প্রেম মানে না জাত বেজাত। এটা গ্রামের মানুষ আগে বলতো, কিন্তু বাস্তবিক প্রমাণ অনেক সময় প্রতিজনের সামনেই আসে। ঘুম যখন ভালো মতো আসে তখন কিরকম খাট, কিরকম বালিশ দেখার টাইম নাই, সোজাসুজি কাজ ঘুম। খিদা যখন লাগছে, আপনি পরিপূর্ণ খিদার সময় যদি পান্তা পাতার মরিচ পান, সাথে যদি পেঁয়াজ পাওয়া যায়, যে জাত পেঁয়াজের, মাশাআল্লাহ, তাইলে তো কথাই নাই, সমানে ডইলা নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন তো সিস্টেম করার দরকার, পেঁয়াজ দিয়া ভাত না রান্না করে আপেল কিনা আপেল দিয়া রান্না করার দরকার, কারণ পেঁয়াজের চাইতে আপেলের দাম হিসাবে কম। যারা সম্পদ আটকায়া রাখে, বাজারের ভিতরে শূন্যতা, কৃত্রিম শূন্যতা সৃষ্টি করার জন্য, এদের উপরে আল্লাহ তাআলার লানত। যেই ব্যবসায়ীরা এগুলো করতেছে, এরা ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। তা যাই হোক, প্রেম মানে না জাত বেজাত কেন বলে? আপনি সম্ভ্রান্ত বংশের একটা ছেলে, আপনার ছেলেও তো সম্ভ্রান্ত বংশের, ঢাকা শহর গিয়া নিম্ন বর্ণের, নিম্ন শ্রেণীর একটা মানুষের সাথে, মেয়ের সাথে সম্পর্ক করে বিবাহ করে নিয়ে আসছে। আপনার সুখের ঘরে আগুন জ্বালানোর জন্য ওইরকম একটা মহিলাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য বিবাহের ক্ষেত্রে এই বংশ এগুলা দেখার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন, তোমরা দেখবা কোন বংশের, কিন্তু দিনদারিকে প্রাধান্য দিতেই হবে, দিনদারি থাকতেই হবে। তা যাই হোক, ছেলেটা তো খাবার দেখে খিদা বেশি লাগছে, ভিতরে চলে গেছে ঘরের মধ্যে, খাবারের কাছে হাত নিয়ে গেছে, খাবার ধরবে। ইতিমধ্যে ওস্তাদের একটা নসিহত ওই ছেলেটার মনে পড়ে গেছে। ওস্তাদ দর্সের ভিতরে একদিন বলছে, বাবারা, সর্ব অবস্থায় তোমরা মনের ভিতরে আল্লাহর ভয় রাখবা, কোন সময় হারাম জিনিস খাবা না, কারো জিনিস না বলে, কারো অন্তরালে কারো খাদ্য না বলে তখনও গ্রহণ করবা না। যদি করো, তোমার মধ্যে কিন্তু ইলমের নূর প্রবেশ করবে না, ইলমের নূর তোমার ভিতরে ঢুকবে না। ছেলেটা এবার চিন্তা করে, আর নিজের এলাকা ছেড়ে, সব কিছু ছেড়ে মিশরে আসলাম, যেই জিনিসটা অর্জন করার জন্য, সেটা যদি সামান্য খাওয়ার কারণে চলে যায়, এমন খাওয়ার প্রয়োজন নাই। আল্লাহর ভয়টা অন্তরে নিয়া, তাকওয়ারে খাবার বানাইয়া, নিজের মনকে বুঝাইয়া ছেলেটা ফিরে চলে আসছে, পানি খেয়ে ঘুমায় গেছে। সকালবেলায় ফজরের নামাজের পর ওস্তাদের দর্সের ভিতরে বসে গেছে। ওস্তাদ এইবার তাদেরকে পড়ানো শুরু করছেন। কিছু সময় পর একটা ছোট বাচ্চা ঈশা ওস্তাদকে বলতেছে, ওস্তাদ, একজন মহিলা আপনার সাথে একটু কথা বলতে চায়।
দূরে একটা পর্দানিশীন মহিলা দাঁড়ায় আছে। ওস্তাদ ওই মহিলার সাথে দীর্ঘক্ষণ কথা বলে দর্শে ফিরে আসছেন। যাওয়ার সময় ওস্তাদের চেহারার ভিতরে হাস্য উজ্জ্বলতা ছিল, কিন্তু আসার পরে চেহারার ভিতরে চিন্তার ছাপ। দীর্ঘ সময় ওস্তাদ চুপচাপ বসে আছেন, কোনো কথা বলেন না। সকল নীরবতাকে ভেদ করে ওস্তাদ হঠাৎ করে বলতেছে, এই তোমাদের মধ্যে কেউ আসো নাকি বিবাহ করবা? কোন ওস্তাদ শিক্ষক যদি ক্লাসের মধ্যে এই কথা বলে যে তোমাদের মধ্যে আসো নাকি কেউ বিবাহ করবা, কারো যদি 3টা বিয়াও করতে মনে চায় ওস্তাদের সামনে বলবে, না ওস্তাদ কি বলেন, বিয়ার বয়স হয়েছে নাকি? ঠিক কিনা বলেন? এখন তো দেশের মানুষের বিবাহের বয়স হয় না। বিবাহের বয়স কবে হবে আল্লাহই জানে। ছেলে যুবক, বাপকে বলা হইলো ছেলেকে বিবাহ দেন না কেন? বাপ কয় ছেলে নিজের পায়েই দাঁড়াইতে পারে নাই, বিবাহ দিব কেমনে? বলে কি বলে না? অনেক যুবক মানুষ আছে, বলার দরকার। ছেলে নিজের পায়ে দাঁড়াইতে পারে নাই কেন? আপনার পা দিয়ে দাঁড়ায় নাকি? ওর তো 2 পাও ঠিকই আছে। না, কামাই করাই শিখে নাই, বিয়ে করবে কি? এই ছেলে যৌবনের কারণে আপনি বিবাহ দেন নাই, বিবাহ দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। যুবক ছেলে মেয়ে, যুবতী মেয়ের বিবাহ দেওয়ার দায়িত্ব তার নিজের না, আল্লাহ দিয়েছে অভিভাবককে। আপনি বিবাহ দেন নাই, যৌবনের তাড়নায় ছেলেটা অন্যায় করতেছে, অপরাধ করতেছে, পর নারীর সাথে কথা বলতেছে, প্রেম করতেছে, জঘন্য অপরাধ জেনায় যদি লিপ্ত হয়, আপনি বাবা যদি তাহাজ্জুদ গুজারিও হন, ওই যুবক ছেলে অথবা মেয়েকে বিবাহ না দেওয়ার কারণে যেই অপরাধ ওরা করতেছে, ওই অপরাধের সমপরিমাণ গুনাহ আপনি তাহাজ্জুদ গুজার বাবার আমলনামায় আল্লাহ যোগ করে দিচ্ছে। সেই জন্য সাবধান, নিজে আগে বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? আর বিবাহ কেন দিবেন না? আল্লাহ তাআলা বলেন, তুমি কি অভাবের ভয়ে বিবাহ দাও না? আল্লাহ বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। বিবাহ ইখলাসের সাথে দিবা। বিবাহ একটা ইবাদত, ইবাদত মনে করে যদি বিবাহ দাও, রাসূলের আদর্শ অনুসরণ করে যদি বিবাহ দাও, যদি অভাব থাকে সেই অভাব দূর করে সচ্ছলতা দিবেন কে? কিন্তু চিটাগাংয়ের বিয়ে হবে না, সিলেটের বিয়েও হবে না। কারণ এই 2 জেলার বিভাগের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় করা হয়। বিবাহকে ট্র্যাডিশন বানানো হয়, বিবাহ অপচয়ের দুয়ার মানুষকে খুলে দেয়। কিছু বাবা তো মেয়ে বিবাহ দিতে গিয়ে নিজেরও যায়, সুদের বোঝাও মাথার উপরে চাইবা বসে। ঠিক কিনা বল? সেই জন্য চিটাগাংয়ের বিবাহের ইতিহাস আর সিলেটের বিবাহের ইতিহাস শুনলে আর কইতে গেলে আমারই কান্না চলে আসে। অবস্থা কি! মেয়ে পক্ষ, ছেলে পক্ষ এক জালেম, মেয়ে পক্ষ কত বড় মাজলুম। হায় আল্লাহ, আল্লাহ সবাইরে সহি বুঝ দেখ। সকলে বলেন আমিন। এত টাকা ব্যয় করেও শান্তি হয় না। চট্টগ্রাম জেলা ডিভোর্সের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে। কি হলো দিয়ে? সেই জন্য বিবাহ ইবাদত, ইবাদতকে রাসূলের পদ্ধতি মতো যদি না করা হয়, সেখানে শান্তি সম্ভব না। তা যাই হোক, ছেলেটারে বলতেছে বিবাহ করবা নাকি, কেউ কোনো কথা বলে না। ওই ছেলেটা তো যুবক, ওস্তাদ এইবার বলে, এই ছেলে তুমি বিবাহ করবা? ছেলেটা বলে, হুজুর কি বলেন, আমি নিজেই খাইতে পাই না, বিয়া কইরা কি খাওয়াবো? হুজুর বলতেছে, বাবা তুমি চিন্তা করো না, এই যে মহিলাটা আমার কাছে আসছে, এই মহিলাটা হলো আমার একজন ভালো বন্ধুর স্ত্রী। আমার বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। মারা যাওয়ার আগে স্ত্রীর কাছে ওসিয়ত করে গেছে, আমার মৃত্যুর পরে মিশরের ওই আলেম, সে আমার বন্ধু, তার কাছ থেকে পরামর্শ নিবা। সে যেভাবে চলতে বলে তোমরা সেভাবে চলবা। ওসিয়ত করেছে, এই জন্য সেই লোকের স্ত্রী আসছে। আমি তাদের খোঁজ খবর জানলাম, জানতে পারলাম এই দুনিয়ায় মা আর মেয়ে ছাড়া তারা কেউ নাই। আল্লাহ তাআলা তাদের অনেক সম্পদ দিয়েছে। সমাজের ভিতরে যদি এমন হয়, মা আছে, যুবতী একটা মেয়ে আছে,
আল্লাহ তাআলা তাদের সম্পদও অনেক দিয়েছে, কিন্তু এই মা মেয়ের দুনিয়ায় অভিভাবক হিসাবে কেউ নাই। সমাজের অনেক মানুষরূপী হায়না জানোয়ারের কুদৃষ্টি তখন ওদিকে গিয়ে পড়ে, কারণ অভিভাবক নাই, বাধা দেওয়ার কেউ নাই। তা তুমি এক কাজ করো, তুমি যদি রাজি হও তার মেয়েটা যুবতী তোমার সাথে বিবাহ দিয়া দেই, তাহলে তাদেরও উপকার হবে আর তোমারও খরচের ব্যবস্থার চিন্তাটা কমে যাবে। ছেলেটাও চিন্তা করে, হায় রে ভালো একটা সুযোগ, আমারও তো দুনিয়ায় কেউ নাই, টাকা পয়সাও নাই, যদি বিবাহ হয় আমারও থাকার মতো একটা জায়গা হলো, আমার ইলম শিক্ষার যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা হয়ে গেল। এই চিন্তা করে ছেলেটা বিবাহে রাজি। ওস্তাদ নগদ নগদ নিয়ে মেয়েটার সাথে মেয়ের বাড়িতে নিয়ে বিবাহ দিয়ে দিল। ছেলের রাইখা ওস্তাদ এবং কয়েকজন ছাত্র গিয়াছিল, চলে আসলো। 2-3 দিন পরে ছেলেটা ওস্তাদের কাছে আসছে, ওস্তাদের পাশে বৈশা ছেলেটা কান্না করতেছে। ওস্তাদ জিজ্ঞাসা করে, ও বাবা কেন তুমি কান্না করো, কারণ কি, মেয়েটা কি পছন্দ হয় নাই? যুবক ছেলে ওস্তাদকে বলতেছে, ওস্তাদ আমি যুবক মানুষ, ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় পরনারীর প্রতি দৃষ্টি আমার চলে গেছে। আল্লাহর কসম করে বলি ওস্তাদ, আমার স্ত্রীকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছে, আমার 2 নয়ন কোনোদিন এত সুন্দর নারী দেখে নাই। কান্না করো কেন? বউ ভালো শাশুড়ি খারাপ বলে না, শাশুড়িও ভালো। 2 দিন তার ব্যবহারে আমি এতটাই মুগ্ধ, আমার মনে হয় কেমন জানি আমি আমার মায়ের কাছেই আবার ফিরে আসছি। তাহলে কান্নার কারণ কি? মানুষের অশ্রু তো 2 ভাবে বের হয়, একটা হলো আনন্দের অশ্রু আর একটা হলো কষ্টের অশ্রু। আনন্দের কারণেও কিন্তু পানি বের হয় চোখ দিয়ে, দুঃখের কারণেও চোখ দিয়ে পানি বের হয়। সন্তানটা 10 বছর আগে বিদেশে গেছে, মা দেখে না, বাবা দেখে না। 10 বছর পর সন্তান ফিরে আসছে, সবার চিন্তা ভাই কি আনছে, চাচা কি আনছে, কিন্তু মা বাবার চিন্তা ওইটা না। কখন সন্তানের চেহারাটা দেখবে, উত্তপ্ত অন্তরটাকে সন্তানের চেহারার মাধ্যমে ঠান্ডা বানাবে। সবাই সবার চিন্তায় বিভোর। সন্তান যখন মায়ের সামনে আসে, মা সন্তানটাকে বুকের সাথে মিলাইয়া আনন্দের অশ্রু অতিবাহিত করে। আনন্দের অশ্রু তার চোখ দিয়ে বহমান হয়ে যায়, এটা আনন্দের কারণে হয়। ছেলেটা বলে, ওস্তাদ এই আনন্দ অশ্রু আমার, এটা দুঃখের নয়। আমি তো আমার অবস্থা আপনাকে খুলে বলি নাই। ওস্তাদ এই মেয়েটার সাথে বিবাহের আগের 2 দিন 2 রাত আমি অনাহারে ছিলাম, না খেয়েছিলাম, শুধু পানি খেয়েছিলাম। সর্বশেষ রাত্রে আমি মিশরের বাজারে গিয়া ক্ষুধার যন্ত্রণায় পচা খাবার খুঁজতেছিলাম, পাই নাই। মনের ভুলে মনের অজান্তে আমি একটা সরু গলি দিয়া ঢুইকা একটা বাড়ির সামনে গেলাম। রান্নাঘর পাইলাম, সম্ভ্রান্ত পরিবারের রান্নাঘর, হরেক রকমের সুস্বাদু খাবার। খাবারের সামনে গিয়াও আপনার একটা নসিহত আমার মনে পড়ে গেছে। আপনি তো নসিহত করেছিলেন, ইত্তাকিল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবা, কোনো হারাম খাবার খাবা না, কারো খাবার না বইলা খাবা না, তাহলে ইলমের নূর তোমার মধ্যে ঢুকবে না। ওস্তাদ খাবার যখন সামনে, আমার তো ওই নসিহতটা মনে পড়ে গেছে। ক্ষুধার যন্ত্রণাকে বাদ দিয়ে আপনার নসিহতটাকে প্রাধান্য দিয়ে খাতে খাবার নিয়েও না খায়া ফিরে চলে আসছি। কিন্তু আল্লাহ তাআলার কুদরত কেমন, রাতের বেলায় যেই বাড়ির খাবারটা আমি না খায়া ফিরে আসলাম, সকাল বেলায় আল্লাহ তাআলা ওই বাড়ির মেয়ের জামাই আল্লাহ আমাকে বানায়া দিছে। যেই খাবার চুরি করে খাইতে গেছিল হিসাবে এখন জামাই বলে সাইদা খাওয়াবে, ঠিক কিনা বলেন? তাহলে রিজিকের ব্যবস্থা আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, কোথার থেকে আসবে মানুষ চিন্তাও করতে পারবে না।
এই জন্য আল্লাহর ভয় যদি থাকে দুনিয়ার সমস্যাও দূর হয়ে যাবে, রিজিকের চিন্তাও দূর হয়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়ায় তো ব্যবস্থা হয়েই গেল, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে জান্নাতের মধ্যে তাদের জায়গা বরাদ্দ রাখবে। অভিবাদন দিতে দিতে জান্নাতে ঢুকানো হবে। আজকে তো বড় বড় নেতারা আসলে আমরা মিছিল দেই, আরে বাবা কি মিছিল! জান্নাতের মধ্যে মুত্তাকি বান্দাদেরকে ফেরেশতারা মিছিল দিয়ে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। ফেরেশতারা মিছিল দিবে, বলবে তোমরা তো দুনিয়ায় ভালো মানুষ ছিলা, তাড়াতাড়ি জান্নাতে ঢুকে যাও। মুত্তাকি বান্দাদেরকে এরকম স্লোগান দিয়া দিয়া তাদের উপরে শান্তি বর্ষিত হোক, এই স্লোগান দিয়া দিয়া জান্নাতের মধ্যে ঢুকানো হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে আসন তো থাকবে। কেমন জায়গায় মুত্তাকিরা থাকবে? আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। নহরওয়ালা জান্নাত তো তারা পাবেই, শুধু তাই নয়, তাদের রবের নিকটে নিকটে তাদের জন্য সম্মানজনক আসনের ব্যবস্থা করা হবে। রবের নিকটে নিকটে থাকবে। কিছু কিছু মুত্তাকি বান্দা তো এমন থাকবে, জান্নাতের সবচেয়ে দামি নেয়ামত হলো আল্লাহর দর্শন। কেউ মাসে একবার আল্লাহরে দেখবে, কেউ সপ্তাহে একদিন দেখবে, কেউ দিনে একদিন দেখবে। আর খাঁটি মুত্তাকি বান্দারা যখন খুশি তখন আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি তাকওয়াওয়ালা হয়, দুনিয়া আখিরাতে চিন্তা আছে। এই জন্য পয়গম্বর আমাদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, সর্ব অবস্থায় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহর নবী দ্বিতীয় নসিহত করে বলেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আল্লাহর নবী এই কথাটা এরকম বলেন যে তোমাদের দ্বারা যখন কোনো খারাপ কাজ হয়ে যায়, সাথে সাথে তোমরা ভালো কাজ করো। কারণ কি? ভালো কাজ খারাপ কাজটাকে মিটায়া দেয়। একটা গুনাহ হয়ে গেল, গুনাহ, বনি আদমের তো গুনাহ হবেই। তিরমিজির মধ্যে আসছে, যদি বনি আদম গুনাহ না করতো, গুনাহ করার ক্ষমতা না থাকতো, গুনাহ নাই করতো, আল্লাহ এমন জাতি সৃষ্টি করতেন যাদেরকে দিয়ে আল্লাহ গুনাহ করাইতেন। তারা মাফ চাইতো, আল্লাহ আবার মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। তার মানে কি? আমাদের দ্বারা গুনাহ হবে, এটা স্বাভাবিক, কিন্তু আবার আল্লাহর কাছে মাফ চাইতে হবে। যখন কোনো অন্যায় হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, সে সাথে সাথে তাওবা করবে। তাওবা যদি করে কি হবে? তাওবা করার সাথে সাথে ওই যে গুনাহটা হইছে, ওই গুনাহটারে ফ্রুট কালি মেরে দেওয়া হবে। ফ্রুট কালি। মনে করেন এই জায়গায় একটা শব্দ ভুল হইছে, এই জায়গায় একটা শব্দ ভুল হইছে, ভুল। ভুলটা আপনি গোপন করবেন কিভাবে? সিরা তো ফেলানোর দরকার নাই, কাপড়ে দাগ ভরছে, রাগ হয়ে সিরা ফেলাবেন নাকি? আপনি এই জায়গায় ফ্রুট কালি লাগাইয়া দিলেন, আমি যখন সামনে ধরবো ওই দূর থেকে বুঝতে পারবে যে এই জায়গায় ভুল হয়েছে, এই জন্য হুজুরে সাদা কালি মেরে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমি চিন্তা করলাম যে এই কাজটা কোন জায়গায় করছে, কাজটা যেই অফসেটে করছে ওরে যায় বললাম যে ভাই আমার তো একটা ভুল হয়ে গেছে, তুমি এই শব্দের আলোকে এই লিফলেটের মধ্যে যেই কালার যেই সাইজ আছে সেই সাইজওয়ালা অতটুকু একটা নাম আমারে লেখা দাও, যতটুকু ভুল হয়েছে। ওর কাছ থেকে সুন্দর মতো সাইজ করে আই না, আমি এইবার এইখানে হুবহু আঠা দিয়া ওই সাদার উপরে লাগাইয়া দিলাম। 3-4 হাত দূর থেকে টের পাওয়া যাবে না আগে ভুল ছিল কি না। ঠিক কিনা বলেন? আর যদি কালার ফটোকপিরে যায় বলি এটার ফটোকপি কর, মূল কপি দিয়া কালার ফটোকপি 100 কপি বাইর করি, তাহলে আপনি কম্পিউটার দিয়েও টের পাবেন না এই জায়গায় একটা ভুল ছিল। আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম করছে। বুজুর্গানে দিন বলেন, যখন কোনো বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে তাওবা করে, গুনাহটা মিটা গেল, জায়গা তো ফ্রুট কালি দেওয়া, ফেরেশতারা দেখে টের পাওয়া যাবে যে এই জায়গায় মনে হয় গুনাহ ছিল। আল্লাহ বলেন এবার তুমি নেক আমল করো,
ওই যে ফ্রুট কালির জায়গা আছে ওই জায়গাটা আমি আল্লাহ নেকি দ্বারা বইলা দিব। সুবহানাল্লাহ। একথা আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ভালো কাজ খারাপ কাজটাকে মিটায়া দেয়। এর মধ্যে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ নিহিত আছে। তাহলে আমার দ্বারা যদি আল্লাহ না করুক খারাপ কাজ হয়ে যায়, আমার দ্বারা ছোটখাটো গুনাহ হয়ে গেছে, আমি চিন্তা করব আজকে গুনাহটা কেন হইল, এই জন্য 5 টাকা মসজিদে দিব। গুনাহটা কেন হইল, 10 রাকাত নফল নামাজ পড়ব। তাওবার দ্বারা গুনাহটারে আমি মুইসা দিব, আর নেক আমলের দ্বারা ওই জায়গাটা আমি সওয়াব দিয়া ভরাট করে দিব। এটা তো বুজুর্গানে দ্বীনের নীতিমালা ছিল। মনের অজান্তে তাদের যদি কোনো গুনাহ ঘইটা যাইতো, সগীরা গুনাহ, এই গুনাহটাকে কেন্দ্র কইরা নিজের নফসকে শাস্তি দেওয়ার জন্য নেক আমল করত। গুনাহ হইছে এতটুক, নেক আমল করত এতটুক। সেই জন্য আল্লাহর নবীও বলেন, যখন তোমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায় তোমরা নেকের কাজ করো, কারণ নেকের কাজ গুনাহটাকে মিটায় দেয়। এরপরে 3 নাম্বার নসিহত নবী আমার বলেন, মানুষের সাথে উত্তম সদাচরণ করো। আল্লাহর নবী নিজে আদেশ করেছেন, আর নিজের আদর্শ আচরণ আখলাক কেমন ছিল। আল্লাহর নবী বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দিয়া নবুয়তির সিলসিলা শেষ করেছেন। নবুয়তির দরজায় তালা লাগায়া দিয়েছেন, পরিপূর্ণতা আল্লাহ দান করেছেন। আল্লাহর নবীর মাধ্যমে নবুয়তিকে পরিপূর্ণতা দান করেছেন। নবী আমার বলেন, আমি তো উত্তম আচরণের পরিপূর্ণতা দান